আপনারা জানেন, যিনি এলমে ফিকা, এলমে জাহির, এলমে বাতেন, এলমে তাসাউফ, উভয় এলমের এজদিকারী, তারা হলো মুহাক্কিক আলেম। বুঝাইতে পারছি? সমস্ত কিতাবে আছে, আপনি পাঠ্য বইয়ের মধ্যে আছে, বাংলার পাঠ্য বইয়ের মধ্যে আছে, বাংলা মিডিয়ামের আছে, আরবিতে আছে, ফতুয়ার কিতাবে আছে, আপনার যে উস্তাদের বইয়ে আছে। বা আলেমের সংজ্ঞা, এই সংজ্ঞায় 95% মসজিদের ইমাম বাতিল হয়ে যায়, তারা ফাসেক আলেম। বলা হয়েছে যে ব্যক্তি এলমে জাহির, এলমে ফিকা শিখলো, এলমে তাসাউফ শিখলো না, সে ফাসেক। ফাসেক আলেম থাকলে কি হবে? নামাজ মাকরুহে তাহরিমি হবে, তার শুধু নামাজ আদায় হবে, কিন্তু কেউ সওয়াব পাবেন না, আপনি পাবেন না, আমিও পাবো না, মুক্তাদিও পাবে না, ইমামও পাবে না, গুনাহগার হবে, আল্লাহ শাস্তি যোগ্য হবে। তার এই এলো ফাসেক ইমামের পাশে নামাজ পড়ার মুরুদ। এখন হিসেব করে দেখেন আমরা কি করি জানেন? ফাসেক ইমাম আমরা জানি, কারণ আমাদের সওয়াব পাওয়ার জন্য নামাজ পড়ি, সালাম ফিরে আবার ওই নামাজটা পড়ে নিতে হয়, দৌড়াইয়া বলে। তাহলে আপনি আপনার নামাজ কবুল হলে পুরো নামাজ পড়বেন। আবার মাসলাটা বলি, ফাসেক ইমামের পাশে জামাতে নামাজ পড়বেন, যখন সালাম ফিরেবে, সালাম ফিরানির লগে লগে আপনি আবার ওই নামাজটা পড়ে নেবেন, আল্লাহু আকবার। তাহলে আপনার নামাজ কবুল হইলে আপনি পুরো সওয়াব পাবেন। আর ফাসেকের তো নামাজের সওয়াব নাই, সিল মারা।